ঋণ পাওয়ার জন্য আপনারা খেয়াল করেছেন শেষ দিকে এনবিআর কে তারা হঠাৎ করে তারা দুফাক করলেন, সচিবালয়ে তারা একটা হুলস্থুল তারা বাঁধিয়ে দিলেন। নৈরাজ্যের মধ্যে নতুন নতুন নৈরাজ্যের উপাদান সরকারের ভেতরকার লোকজন তারা কিন্তু যুক্ত করছেন এবং এখানে রেভিনিউ সংগ্রহের পরিমাণটা শোচনীয়। রেভিনিউর আহরণের জায়গাটা আশাব্যঞ্জক কোনো জায়গাটা আমরা দেখতে পাচ্ছি না এবং কেবলমাত্র আমরা দেখছি যে গত 10 মাসে এবং বলা হচ্ছে যে ওটা তো শুধু বিদেশে পাচার 16 বিলিয়ন, দেশের ভেতরেও যে বিলিয়ন বিলিয়ন টাকা যারা এখানে নানা দুরম্বরি করে যারা আয় করেছে গত 10 মাসে হাতে গোনা 2-4টা চোখে ধুলো দেওয়া ছাড়া কোনো মাফিয়া দুর্বৃত্ত কোন বিজনেস হাউজের কাছ থেকে তাদের অপ্রদর্শিত অর্থ, তাদের কোনো দায় দায়িত্বহীন যে তাদের অনুপার্জিত মানে অর্থাৎ স্বচ্ছভাবে যে উপার্জিত অর্থের বাইরে তাদের যে বিলিয়ন বিলিয়ন ডলার তাদের যে টাকা, এই টাকা উদ্ধারের জন্য ন্যূনতম দৃশ্যমান কার্যকরী কোনো উদ্যোগ আমরা দেখিনি। এই টাকার যদি 5% উদ্ধার করা যেত তাহলে আমাদের বাজেটের আকার হতো এর 3 থেকে 4 গুণ। সম্পদ আমাদের আছে, কিন্তু সম্পদ সংগ্রহ করবার জন্য কার্যকর যে উদ্যোগ প্রয়োজন সে ব্যাপারে কোনো প্রচেষ্টা এ পর্যন্ত আমরা কিন্তু এটা দেখছি না। বাজেটের ফলে সরকারের দর্শন বলে কোনো দর্শন ওইভাবে নাই, বলতে পারেন একটা টিকে থাকার একটা দর্শন যদি বলতে পারেন। সরকার আগামী যে কমাস আছে কিভাবে সরকার টিকে থাকতে পারে, টিকে থাকার একটা দর্শন হয়তো এর পিছনে কাজ করছে এবং গতবারের তুলনায় আর এমনকি মান্নাবেদের এই পেপারে আমি হেডলাইনগুলো যেটা দেখলাম আমি নীতিগতভাবে একমত, আমি খুব ভেতরটা যে দেখতে পারিনি, কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কথা যেটা বলা হয়েছে, নো ট্যাক্সেশন উইদাউট রিপ্রেজেন্টেশন। এটা মার্কিন দেশে আপনারা জানেন যে একটা দীর্ঘ একটা ঐতিহ্য আছে। প্রথম যখন মার্কিনেরা যখন ট্যাক্স যখন ইম্পোজ করতে চাইল তখন সেখানে কথাটা এসছে, আমার যদি প্রতিনিধিত্ব না থাকে সরকারে আমি কেন সরকারকে আমি ট্যাক্স আমি দেব। সেটা এখন পরে দুনিয়াব্যাপী এই বার্তাটা ছড়িয়েছে এবং এখন মানুষের দিক থেকে কথাটা খুবই পরিষ্কার যে সরকার ন্যূনতম সেবাগুলো দিতে পারছে না, প্রতিদিন সামাজিক নৈরাজ্যের বিস্তার ঘটছে, প্রতিদিন নানা ধরনের অনাচারের জায়গাটা ঘটছে এবং যে সরকারের কোনো জবাবদিহিতা নাই। এই সরকার কোনো জবাবদিহিতা আছে? এই সরকার, আমি জানি না যে লন্ডন বৈঠকে বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসনের সঙ্গে আলোচনাতে তারা কি অগ্রিম পরবর্তী যে অনুমান করা যায় বিএনপির নেতৃত্বে যদি সরকার গঠন হয় সেই সরকারের কাছে তাদের অগ্রিম কোনো কিছু অফার করার ছিল কিনা এবং তাদের যেটা তো এখনই হতো বা সবটা হতো বা জানার সুযোগ নাই মিডিয়ার, এবং তারা এই সরকারের সমস্ত কিছুকে পরবর্তী পার্লামেন্টে জনগণকে জনপ্রতিনিধিদেরকে রেটিফাই করতে হবে, এনডোর্স করতে হবে, তাদের একটা সম্মানজনক নিরাপদ এক্সিটও তাদেরকে নিশ্চিত করতে হবে। তাহলে এই সরকারের অ্যাজ এখন কোনো জবাবদিহিতার জায়গাটা নাই। ভবিষ্যতে যখন তত্ত্বাবধায়ক সরকার যখন পার্লামেন্টে আসবে আমাদের দল থেকে আমরা পরিষ্কার করে মনে করি যখন আমরা নতুন করে এই সংবিধানের তত্ত্বাবধায়ক বিধান যুক্ত করব, তত্ত্বাবধায়ক সরকারকে পরবর্তী ইলেক্টেড গভর্নমেন্টের কাছে পার্লামেন্টের কাছে অতি অবশ্যই তাদের টেনিয়রের 90 দিন বা 120 দিন হোক এই শাসনের জন্য তাদেরকে জবাবদিহিতার বিধান যুক্ত করতে হবে। এবারকার সরকার লন্ডনে যে 5,500 হাজার মাইল পাড়ি দিয়ে তারা অগ্রিম এক ধরনের ইমিউনিটিও তারা চাইলেন কিনা সেটা আমি ভালো জানি না। আমাদের বন্ধু সালাউদ্দিন সাহেব নিশ্চয় হতে এই ব্যাপারে তিনি হয়তো ভালো বলবেন বা তারা কি উনি কি বক্তব্য তারা সেখানে দিয়েছেন।